নাই, এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নাই। এই যে যখন আপনারা নতুন লিখেন তখন এটা বোঝা যায়, ঠিক আছে? এই যে 2 দেখছেন, নতুন লিখলে বোঝা যায়। আচ্ছা যাই হোক, শোনেন, লিখেন আপনি পেঁয়াজ কত বিক্রি করতেছেন? পেঁয়াজ 50 টাকা। আচ্ছা, তাহলে অনেক বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। কত লিখা আছে ওনার এখানে? পেঁয়াজ 40 টাকা লিখা। এটা আগে ডেটটা লেখা আছে। আপনার এটা কি শুধু ডেট চেঞ্জ করতে হয় নাকি বিক্রয় মানে কি? বিক্রয় শুনেন, আপনি শিখেন, নার্ভাস হবেন না। শুনেন, আপনাদেরকে আমরা শেখাতে চাই, বোঝাতে চাই, পরিবর্তন আনতে চাই। পরিবর্তন আপনি যদি আস্তে আস্তে শুরু করেন, এক সময় যে দেখবেন সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে? আপনি শিখেন, এটা কি বিবরণ, মালামালের নাম, পরিমাণ, ক্রয়, বিক্রয়, তাইলে আপনার সুযোগ আছে এগুলো লেখার। বিক্রয় মানে কি? 24/4 মানে আজকের বিক্রয় হচ্ছে পেঁয়াজ 40 টাকা হওয়ার কথা। আপনি তো শুধু, আমরা তো শুধু ডেট চেক করি না, আমরা তো পণ্যের মূল্য, পেঁয়াজের দাম এখন ঝামেলা হচ্ছে না, পেঁয়াজের দাম নিয়ে আপ ডাউন হচ্ছে, তাহলে মনিটরিং হবে। শুধু এই জন্য না, আমরা তো নিয়মিত মনিটরিং করি না, করি তো। তাহলে আপনি এই মূল্যগুলো আপনাকে যেদিন যা তা আপডেট করতে হবে। আমি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, এটা আপডেট না করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল। এখন কি করবেন? এখন তাহলে দেবিটা দিলি লাগবে। আপনি মসুরির ডাল কত বেচতেছেন বলেন? মোটাটা? মোটাটা 110। আর দেশিটা? দেশিটা 140, এখানে 130 টাকা লিখছেন, 10 টাকা বেশি বেচতেছেন। দাঁড়ান, পাম তেল আছে আপনার কাছে? নাই। চিনি কত বিক্রি করতেছেন? চিনির দাম মুছে গেছে। জিরা কত? জিরা 720, এখানে 700 টাকা লিখা, 20 টাকা বেশি। আলু কত? আপনি কিছু, আপনি ফ্রি দেন? ফ্রি দেন মানে দাম করেন? ফ্রি যদি দেন তাহলে মূল্য লিখতে হবে না, লেখা দিবেন যে ফ্রি, সব ফ্রি, মালামাল সব ফ্রি। তাহলে মূল্য তালিকা দিবেন কেন? আপনি বিক্রি করলেন না, মূল্য তালিকা দিবেন। 1 টাকা বেশি দিতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, কেন? আপনার পরিবর্তনের জন্য, শেখার জন্য। বুঝাইতে পারছি? ওনাকে একটা নমিনাল ফাইন করেন ইনশাআল্লাহ। যাতে উনি শিখে। এটা কোথাকার পেঁয়াজ? সত্যি কথা বলবেন। আপনি আমাদের দেশি পেঁয়াজ কত টাকা বিক্রি করেন? এই পেঁয়াজটা আপনি 50 টাকা বেচেন? এটা কি সত্যি নাকি 55 বেচেন? না 50 টাকা দিছি। 50 টাকা বেচেন? এটা কি, এটা কোথাকার পেঁয়াজ বলেন? দেশি পেঁয়াজই। ফরিদপুর আছে, মানিকগঞ্জ আছে, পাবনা আছে, এটা মিক্স। আপনাকে দেখেন, এই যে দেখেন মিক্স। এটা কি করতেছে ওরা? মিক্স করে কম দামি পেঁয়াজ, আর পাবনার পেঁয়াজ দাম সবচেয়ে বেশি হয়, মানিকগঞ্জেরটা, ফরিদপুরেরটা একটু কম হয়। পেঁয়াজের তো সবচেয়ে বেশি দাম হয়। এই যে দেখেন, এটা পাবনা, এটা পাবনা, দেখেই বুঝবেন আপনি। দেখেন, আপনি হাতে ধরে দেখেন, এটা পাবনার পেঁয়াজ, এটা মানিকগঞ্জ অথবা ফরিদপুর কোনো একটা। আপনি চোখেই বোঝা যায়। দেখেন, এটা যারা দেয় আপনাকে মিক্স করে দেয়, আপনি বলবেন ম্যাডাম বলছে পেঁয়াজ মিশিয়ে দিছো, তো এই জন্য। কোন দোকান থেকে আনছেন? শ্যামবাজার? শ্যামবাজার থেকে আনছেন? কোন দোকান? হ্যাঁ, সেটা কোন দোকান থেকে? কত করে আনছেন কেনা? 40 টাকা কেনা। এই যে মিক্স করে দিচ্ছে, এটা আমি দেখবো সামনের দিন শ্যামবাজার গেলে, যে মিক্স করে যে দিচ্ছে এটা দেখবো, কারণ দামে পার্থক্য আছে। বুঝতে পারছেন? শিখাই দিলাম না? তাহলে যা কি করবেন ওইভাবেই করবেন। ছড়ান